ঠিক আছে, আমার এটার একটা মাত্র উত্তর দেই। আওয়ামী লীগের যদি এত ভোট থাকে তাহলে উত্তরবঙ্গে জাতীয় পার্টির একটা আসনকে কেন জিতে নিয়ে আসতে পারলো না আওয়ামী লীগ? আমার অন্য প্রসঙ্গের আবার দরকার নাই, অন্য উত্তর দেওয়ার দরকার নাই। খোদ গোপালগঞ্জ থেকে ধানের শীষ কেমনে জয়ী হয়ে আসে, সেখানে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দাঁড়াইতে দিতে পারলো না কেন? ওকে, এই শোনো, আমি এই বিতর্কে যাব না, আমি দর্শকের প্রশ্নের উত্তর দিব না। আমার ওই একটা প্রশ্নের উত্তর দেখ, যে জাতীয় পার্টিতে সব জায়গায় ইলেকশন করছে, উত্তরবঙ্গ থেকে একটা আসনেও জিতে নিয়ে আসার ক্ষমতা, পীরগঞ্জ থেকে জিতে আসার হ্যাডামটা কেন আওয়ামী লীগ আওয়ামী তো লীগ জাতীয় দেখাচ্ছে? পার্টিকে আনিস সাপোর্ট করে নাই। আলমগীরকে, আলমগীরকে, আনিস আলমগীরকে, সেটা হলো যে আমার দুঃখ করিলে চিন্তন, আপনার দুঃখ ঘুচিতে কতক্ষণ। আমি 17টা 15টা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে আমি শিবির, জামাত শিবির তকমা খাইছি, তাই তো? হুম এই হুম শিবিররা 5 আগস্টের পর থেকে হুম। আমাকে কিভাবে আওয়ামী লীগের দোসর, কালচারের আমি ফাঁসি, দেখেছি, শায়দ এগুলো বর্ণনা করার আওয়ামী দরকার নাই। লীগের এগুলো খুবই দোসর দুর্ভাগ্যজনক। এইভাবে তো আমি আমার দেখেছি দুঃখটা যদি শায়দ, আপনি এগুলো বুঝেন দেখেছি। যে এত দুঃখ, জি জি। ঠিক আছে, এই তাহলে এই আমার মনে হয় যে দুর্ভাগ্যটা আমি নিশ্চয়ই আমরা ওই অন্তত দ্বন্দ্ব। যারা আছি আমরা হ্যাঁ, বুঝি, বলুন। যে এই 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 যে একটা বিশাল দুর্ভাগ্যের ব্যাপার, হয় আপনি আওয়ামী লীগ, নয় আপনি জামাত বিএনপি, মানে কি যে কিছু না কিছু একটা হতেই হুম হবে কোনোখানে। হুম। মানে একটা মত নিজের হতে পারে না, সেটা নিশ্চয়ই কারো না কারো পক্ষেরই হতে হবে বা কারো পক্ষের দালালি হতে হবে। আমাকে শেষ করতে হবে, কিন্তু আর্মি কেন ব্যারাকে ফিরছে না বলবেন কি শাহেদ আলম? এটাও দর্শকের একটা প্রশ্ন। এইটার এখন মনে হয় যে এইটা দর্শকের প্রশ্ন। এখন আর্মি যে রাস্তাঘাটে আছে সেটাও তো আমি খুব দেখতে পাচ্ছি না। আমার মনে হয় স্ট্র্যাটেজিক কারণে এই ঘোষণাটা এখনো আসেনি, কিন্তু ম্যাসিভ আকারে আর্মি মনে হয় না খুব বেশি রাস্তায় আছে, সেটা হুম আমি জানি। একটা বিষয় আমার জানার আগে থেকেই জানতাম, সেটা হলো নির্বাচনের পর 3 মাস পর্যন্ত তারা এই আইন শৃঙ্খলার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এবং নাশকতামূলক কর্মকাণ্ড গুলো প্রতিহত করার জন্য তারা মাঠে থাকবে। 3 মাসের একটা সময়সীমা আমি জানতাম। আমি তাহলে তো হাতে আরো হুম 1 মাস আছে, কিন্তু সিগনিফিকেন্টলি আর্মির সংখ্যা ব্যারাকে পৌঁছে গেছে। রাস্তায় আপনি আর্মির গাড়ি দেখবেন না এখন, বিশেষ দুই একটি হুম জায়গা ছাড়া। অথচ আমি ঢাকা শহরে তো চলি, আমি কোথাও দেখিনি। সুতরাং হুম। এইটাকে খুব বেশি যে আলোচনার বিষয় বানানো কিংবা হওয়া উচিত বলে আমি মনে করছি না। জি। আহ, ওই প্রশ্নটা রয়ে গেছে আমার, আর সময় অনেক আগে শেষ হয়ে গেছে, তারপরেও 30 সেকেন্ড 30 সেকেন্ড করে যদি একটু শুনি, যে 60 দিনের যে সময় ছিল চুক্তি, বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে, সেটি বাতিলের সেটি পার হয়ে গেল, সংসদ এটা আমলে নিল না কেন শাহেদ আলম? তখনও চুপ ছিল, বিএনপিও চুপ ছিল, জামাত ইসলামও চুপ ছিল যখন চুক্তিটা হলো, এখনো চুপ কেন? শায়দ আলম এখন এইটি নিয়ে নিশ্চয়ই আমাদের বাণিজ্য মন্ত্রী আছেন, অর্থমন্ত্রী আছেন এবং পররাষ্ট্রমন্ত্রী আছেন, তারা খুব ভালো। এটি তো এই সরকার করে না, তার দায়িত্ব নিয়েছে এমন সময় যখন সামনে 2 মাস 1 মাস পরে বাজেট, সেই বাজেটের আগে অনেকগুলো অর্থনৈতিক বিষয় জড়িত। এখন ধরুন এই সরকার বাতিল করলো হুট করে গার্মেন্টস এর ট্যারিফ, আবার যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প 34% 40% বাড়িয়ে দিল। আপনি 80% যে নারী কর্মসংস্থান, 50% নারীর 80% 90% তারা গার্মেন্টস এ সংযুক্ত, তাদের জীবন জীবিকার ঝুঁকি আপনি নিতে পারবেন কিনা হুম 2 মাসের সরকার? তো সেই কারণে আমার মনে হয় যে এটা সেন্সিটিভ বিষয়, হয়তো বা সময় পেলে তারা আরো এটা স্ক্রুটিনাইজ করবে। জি। আপাতত মানে তারা এত এইদিকে অগ্রসর অনেক হয়নি, তার পক্ষে অনেক এটা অনেক একটা ধন্যবাদ। কারণ থাকতে পারে বলে আমার। আপনার মানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে শাহেদ আলম, কিন্তু হুট করে বাতিল কেন মানে হবে সেটি তো আর আলোচনায় না, আলোচনাটাতেই কেন আসলো না সেটি হচ্ছে আলোচনার বিষয়। যে কেউ আলোচনায় কোনো, রুমিন ফারহান একটু বললো কিন্তু সেটি নিয়ে সংসদে কোনো, মানে সেটি নিয়ে কেউ আলোচনা করলো না। কে মুক্তিযোদ্ধা কে রাজাকার এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু 60 দিনের সময়সীমা পেরিয়ে গেল। আনিস আলমগীর, শেষ মন্তব্য আপনার। আমি মনে করি যে সরকার এটা নিয়ে পর্যালোচনা না করা মানে তাদের সম্মতি আছে, সরকার এবং বিরোধী দল দুজনের সম্মতি আছে। শাহেদ বলছিল গার্মেন্টস এর উপর আবার ট্যারিফ দিতে পারে, ট্যারিফ তো তাদের আইন বিভাগ এটা এমনিতেই নিষিদ্ধ করেছে। ইউনুসের, সরি, ট্রাম্পের যে জুডিশিয়াল। ইয়েটা, বিধিনিষেধ, এগুলো তো এমনি উড়ে গেছে, এটার আসার কোনো কারণই নাই। আর বাংলাদেশের সাথে গার্মেন্টস এর ক্ষেত্রে আমেরিকা যে খুব বেশি মানে জড়িত আছে এখন, সেগুলো দেখা যায় না। আমরা আমাদের গার্মেন্টস এর একটা বড় অংশ তাদের ওখানে যায়, কিন্তু ইউরোপও আমাদের সাথে আছে। আমার মনে হয় স- মানে এই 1% কমানোর জন্য যে হুম। চুক্তিটা পড়ে গিয়েছিল সেটা একটা কমপ্লিট একটা গোলামি চুক্তি, এবং এটা 3 দিন আগে করা হচ্ছে যে গোলামির আরো বড় সাক্ষী প্রমাণ যে এটা করতেই হবে, কারণ এটা পরেও করা যেত। এটা এমন কোনো টাইম বাউন্ড ছিল না যে এত তারিখের মধ্যে করতেই হবে।
তো সবকিছু মিলে সরকারের একটা গাফিলতি এখন আছে। এটা কেন তারা এটা বাতিল করতে চায় না, বা এটা নিয়ে কোনো বাতিল করতে দূরের কথা, কথাই বলতে চায় না, কোনো কথাই বলে না এখন। সেই জায়গায় মানুষ প্রশ্নবিদ্ধ, মানুষ সরকারকেও প্রশ্নবিদ্ধ করতে পারে, বিরোধী দলকেও করতে পারে। আর একটা অনেক জিনিস ধন্যবাদ। শাহেদ এখানে শাহেদ একটা কথা বলেছিল যে আওয়ামী লীগের জনপ্রিয়তার বিষয়ে, আমার মনে হয় একটা এখানে ইঙ্গিত আসতে পারে। সেটা হচ্ছে যে ওই যে সে গোপালগঞ্জের উদাহরণ দিয়েছে, গোপালগঞ্জ থেকে কিন্তু না ভোট জয়ী হয়েছিল। তো সেটাও কিন্তু একটা বড় ইঙ্গিত কিন্তু। আর ইয়েতে রংপুরে জাতীয় পার্টিকে কেন ওরা ভোট দিতে যাবে? কারণ জাতীয় পার্টিতে ভোট দিতে গেলে এখানে জামাত জিতে যাবে, সেরকম একটা পরিস্থিতি হইতে পারে। জামাতের অনেক প্রার্থী এখান থেকে জিতেছেও, এবং তাহলে তো বিএনপির আরো বিপর্যয় হইতো হুম। সেখানে। জাতীয় পার্টি এবার ইলেকশনের প্রস্তুত ছিল না, তাদের ইলেকশনটা যথাযথ হয়নি, তারা যথাসময়ে নামতে পারেনি। তারা একটা বৈরী পরিবেশে তাদেরকে নামানো হয়েছে সার্কাস হিসাবে দেখানোর জন্য যে একটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে, এটা বোঝানোর জন্য।